গত ২৪ জুলাই আগস্ট আমাদেরকে থামানো যায় নাই, রুখা সম্ভব হয় নাই, গুলি করেও সম্ভব হয় নাই, এইবারও সম্ভব হবে না। সাধারণ মানুষ আসলে পরিবর্তন চায়। যারা এই গণ অভ্যুত্থানকে ব্যাহত করতে চায়, নেতৃত্বকে আঘাত করতে চায়, এটি প্রথমবার না। ৫ই আগস্টের পর থেকেই বারবার কিন্তু এই জিনিসগুলো হয়েছে। হাসনাত আবদুল্লাহর উপরে কিন্তু কয়েকবার আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায়। ফলে আমাদের এর আগে সদস্য সচিবের উপর আক্রমণ হয়েছে। ফলে এখনো তো আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় আসলে পালিয়ে বেড়াচ্ছে। তারা আসলে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অনলাইনে তাদের আস্ফালন আপনারা দেখতে পারবেন। তো সরকারের জায়গা থেকে আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং এই পদযাত্রাকে এইভাবে আসলে ব্যাহত করা সম্ভব হয়নি। গত ২৪ জুলাই আগস্ট আমাদেরকে থামানো যায় নাই, রুখা সম্ভব হয় নাই, গুলি করেও সম্ভব হয় নাই, এইবারও সম্ভব হবে না। ফলে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে আমরা শহীদের পিতা মাতার দোয়া নিয়ে আমরা আমাদের কার্যক্রমে এগিয়ে যাব। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। অবশ্যই ষড়যন্ত্র আছে। পুরনো রাজনীতিকে অনেকেই টিকিয়ে রাখতে চায়। পুরনো বন্দোবস্তের রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হয়েছে, কিন্তু বন্দোবস্তের পরিবর্তন হয়নি। ফলে সেই বন্দোবস্তকে টিকিয়ে থেকে অনেকে তাদের জায়গায় আসতে চায়। তারাই হয়তো সংস্কারকে পিছিয়ে দিতে চায়। কিন্তু আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবো, এই শহীদদের পিতামাতার দিকে তাকান, এই ছাত্রদের দিকে তাকান, আহত ভাই বোনের দিকে তাকান। সাধারণ মানুষ আসলে পরিবর্তন চায়। এত বড় গণ অভ্যুত্থান রক্তপাতের মধ্য দিয়েই, পরিবর্তন ছাড়াই যদি আমরা সামনের দিকে এগাই, মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না।